আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে দুপুরের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। রামিসার বাসার সামনে সহ বিভিন্ন স্থানে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে নানা সংগঠন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পর শুক্রবার রামিসার বাসায় গেছেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যরা। এ সময় সংগঠনটির আহ্বায়ক সেলিমা রহমান বলেছেন, গত 17 বছর দেশে বিচারহীনতার সংস্কৃতি চলে আসছে। রামিসা হত্যার বিচার দ্রুত নিশ্চিত হলেই মানুষের আস্থা ফিরবে। এদিকে পুলিশ জানিয়েছে, প্রধান অভিযুক্ত সোহেল রানা এর আগেও নানা অপরাধে লিপ্ত ছিল। তদন্ত প্রতিবেদন দ্রুত জমা দেওয়া হবে বলেও জানান পুলিশ। আপেল শাহরিয়ারের রিপোর্ট। 8 বছর বয়সী ফুটফুটে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষুব্ধ সব শ্রেণী পেশার মানুষ। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষ করে রাতেই রামিসার পল্লবীর বাসায় ছুটে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। আশ্বাস দেন সুষ্ঠু বিচারের। এই অবস্থার জন্য যে দায়ী তার বিচার ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ শীঘ্রই হবে। রামিসা হত্যার হৃদয় বিদারক এই ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল গ্রেপ্তার হলেও দ্রুত সময়ের মধ্যে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বিক্ষোভ করেছেন বিভিন্ন সংগঠন। পল্লবীতে রামিসার বাসার সামনে বিচার চেয়ে বিক্ষোভ হয়। গুলশান সোসাইটি আয়োজিত মানববন্ধনে বক্তারা জানান, আইনের ফাঁক গলে অপরাধীরা যাতে পার পেয়ে না যান। আমরা ফাঁসি চাই, আমরা চাই ফাঁসি দিয়ে দেখিয়ে দিতে এই রমিসাকে যেভাবে হত্যা করেছে তাকে ওইভাবে হত্যা করা হোক। এই সকল অপরাধীর শাস্তি অবশ্যই দিতে হবে এবং যত দ্রুত সম্ভব দিতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রী সংস্থা। রামিসা সহ সব নারী ও শিশু ধর্ষণ এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতে 3 দফা দাবি পেশ করে সংগঠনটি। এমন মানসিক বিকারগ্রস্ত সমাজ আমরা চাই না। রাষ্ট্র যদি এই নির্মম হত্যাকাণ্ডের বিচার করতে না পারে, তবে ক্রমে আমাদের সমাজ হয়ে উঠবে আরো বেশি ভয়াবহ। আমরা এমন একটা রাষ্ট্রে দাঁড়িয়ে আজকে কথা বলছি, যেই রাষ্ট্র একজন শিশুকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনার পদ কুরবান করে দিন এই ঈদে। অন্যদিকে পল্লবীতে রামিসার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এ সময় নিহত রামিসার পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। বলেন, রামিসার হত্যার বিচার করে দৃষ্টান্ত গড়তে চায় সরকার। আমার বড় ভাই মাননীয় প্রধানমন্ত্রী, আমি আর কিছু চাই না, আমার আর কোনো বিশ্বাসের প্রয়োজন নেই। উনি আমাকে যে আশ্বস্ত, যে ভালোবাসার যে স্বীকৃতি বা যে অঙ্গীকার দিয়ে গেছেন, আমি এই রূপেই আমি থাকতে চাই। রাষ্ট্র যখন দায়িত্ব নিয়েছে, তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ছিলেন, তারা সকলে দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব নিয়ে তারা খুব দ্রুত বিচার করবেন, যাতে করে জনগণের আস্থা ফিরে আসে। এদিকে পুলিশ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হবে। এরকম হিনিয়াস ক্রাইমের যে কোনো একটা আসামি ধরা পড়লে আমরা ডিবি থেকে একটা টিম পাঠাই তার হয়রাবর্ষ নেওয়ার জন্য, তার বিস্তারিত জানার জন্য যেটুকু নিয়েছি তাতে বোঝা গেছে যে তার স্বভাব চরিত্র খুব একটা ভালো না। তদন্তকারী সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা যাচাই বাছাই করে দেখতেছে। গত মঙ্গলবার প্রধান আসামি সোহেলের ফ্ল্যাট থেকে 2য় শ্রেণীর শিক্ষার্থী রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। নিজেই হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তি দেয় সোহেল। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে চট্টগ্রামের বাকলিয়াতে এক শিশুকে ধর্ষণের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আটক মনিরকে আজ আদালতে তোলার কথা রয়েছে। গতকাল সন্ধ্যায় বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকার এই ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত মনিরকে আটক করে। অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিয়ে পুলিশের গাড়ি আটকে রাখে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের একটি গাড়িতে আগুন দেয়। উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে অন্তত 15 জন আহত হয়। ধর্ষণের শিকার শিশুটির চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা চলছে। সুন্দরবনে বনদস্যু বাহিনীর কাছে জিম্মি 21 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় অস্ত্র এবং গুলি উদ্ধার হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সম্প্রতি দয়াল বাহিনী
10 জেলেকে এবং জাহাঙ্গীর বাহিনী 11 জেলেকে অপহরণ করে। তাদের উদ্ধারে গতকাল বিকেলে সুন্দরবনের শিবসা নদীর বড় দুধমুখ খালে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর বাহিনী তাদের রক্ষা করে গুলি ছোড়ে। কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা বনের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দস্যুদের ফেলে যাওয়া একটি 1 নলা বন্দুক এবং 5 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা 11 জন জেলেকে। অপরদিকে কোস্ট গার্ড বৃহস্পতিবার ভোরে বনের গহীনে আন্দার মানিকের টোটা এবং কেওড়াতলা খালে দয়াল বাহিনীর আস্তানায় পৃথক অভিযান চালায়। সেখান থেকে আরও 10 জিম্মি জেলেকে উদ্ধার করা হয়। সরকারি কর্মকর্তাদের পদায়ন এবং বদলির নামে প্রতারণা করার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সহ 2 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সকালে মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। গ্রেফতারকৃতদের একজন নীলুফা সুলতানা, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখা 2-এর ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন। তার সহযোগী হিসেবে কাজ করতেন আনিসুর রহমান শান্ত। তার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাবার কথা জানান তিনি। এছাড়াও অভিনব কায়দায় মাদক পরিবহন করা এক নারী সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ঈদকে সামনে রেখে বাজারের বিভিন্ন মশলার দোকানে বেড়েছে ভিড়। ব্যস্ত সময় পার করছে ক্রেতা এবং বিক্রেতারা। সাপ্তাহিক ছুটির দিনে কারওয়ান বাজারে ভিড় দেখা মেলে, কিন্তু বিক্রেতাদের দাবি ঈদের বাজারের তুলনায় ক্রেতা কম। গত মাসের তুলনায় মশলার দাম বাড়েনি বলে জানায় তারা। তবে ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় প্রায় সব মশলায় দাম বেশি। কিসমিস কেজি প্রতি 200 টাকা বেড়ে হয়েছে 600 টাকা এবং আলু বোখারা 800 টাকা দাম বেড়ে হয়েছে 1200 টাকা। জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ গত বছরের তুলনায় 30 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে গত সপ্তাহের তুলনায় আদা, রসুন এবং পেঁয়াজেও কেজি প্রতি 20 টাকা দাম বেড়েছে। অস্থির তেলের বাজার নিয়েও শঙ্কা প্রকাশ করেছে ক্রেতারা। কনকা ফ্রিজ প্রেজেন্টস কোরবানির পশুর হাটের খবর। নওগাঁয় জমে উঠেছে কোরবানির পশুর হাট। নেই কোনো ভারতীয় গরু, এতে কিছুটা স্বস্তিতে খামারিরা। শরীয়তপুরেও জমে উঠেছে কোরবানির পশুর হাট। দাম কিছুটা বেশি বলে ক্রেতাদের অভিযোগ। তবে বিক্রেতারা বলছেন গো খাদ্যের দাম চড়া, লালন পালনে খরচ দ্বিগুণ। নওগাঁর আসাদুর রহমান জয় এবং শরীয়তপুরের আব্দুল আজিজ শিশিরের পাঠানো তথ্য ছবিতে দেখুন জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। নওগাঁর গবাদি পশুর হাটগুলো জমজমাট। পুরো হাট জুড়ে দেখা নেই ভারত ও মিয়ানমারের কোনো গরু, দেশীয় গরুর আধিক্য। সীমান্তে কঠোর নজরদারির কারণে এবছর ভারতীয় কোনো গরু ঢুকতে পারেনি, তাই আশায় বুক বেঁধেছে খামারিরা। বাজারে পর্যাপ্ত গরু থাকলেও দাম না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের। জেলার রাধাকান্ত হাটে উঠেছে ব্রাহ্মা জাতের বেশ কিছু গরু। দাম হাঁকা হচ্ছে 8 থেকে 10 লাখ টাকা। গতবার তুলনায় এবারে গরুর দামও কম, কিন্তু গরুর বাচ্চা কিনা নাই। ক্রেতা আসতেছে ভাই, দাম বলে না, খালি দেখে দেখে চলে যায়। যে গরু আমরা কিনতেছিলাম 90-80 হাজার, সেটা 1,20,000। গত বছর এবারে গরুর দাম অনেকটাই বেশি, কিন্তু আমদানি অনেকটা, দেশি গরু অনেকটাই আমদানি বেশি। জাল নোটসহ গরু বিক্রেতারা যাতে প্রতারিত না হয় সেজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে হাট কর্তৃপক্ষ। এদিকে শরীয়তপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলায় এবছর 34টি গরু হাট বসছে। এর মধ্যে 12টি স্থায়ীভাবে প্রতি সপ্তাহে নিয়মিত হাট বসছে। ক্রেতা সমাগম কম এবং দাম নিয়ে সংশয় প্রকাশ করেছে বিক্রেতারা। খাদ্য আনতে গেলে খাদ্য পাওয়া যায় না, গাড়ির সংকট, তেলের সংকটের কারণে খাদ্য পাওয়া অনেক বেশি। কোনো কাস্টমারই নাই, এর কাছে কোনো দিকেই না। বসতে পারতে আসি না, কাস্টমার হইলো পরে কিনবো, গরু কিনবো, আমি 8 দিন আগে গরু কিনবো না। ন্যায্য দাম পেলে গবাদি পশু লালন পালনে প্রান্তিক খামারিরা আগ্রহী উঠবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।